নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে, পুরো জুবুথুবু অবস্থা। কি যে ঠান্ডা পড়েছিল। আজকে যদিও ঠান্ডাটা কম, কিন্তু আমার এই সন্ধ্যে থেকে আবার প্রচণ্ড শীত করছে। ওই জন্য দেখছেন তো একটা মোটা সোয়েটার পরে বসে পড়েছি। তো যখনই মনে করছি যে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, তখনই মনে হচ্ছে আপনাদের সবাইকে যদি একসঙ্গে পেয়ে যেতাম, বসে বসে একটা ঘরে বসে গল্প শুনিয়ে দিতাম, হয়ে যেত। কিন্তু সেটা তো পাবো না, কাজেই ইয়ের এই মোবাইলে সামনে বসতেই হবে। তো চলুন আজকের ঘটনা বলি। আজকের ঘটনাটা একটা অদ্ভুত, ভীষণ অদ্ভুত ঘটনা। এরকম ঘটনা আমি তো আমার এত বছর বয়সে কোনোদিনও কারো মুখ থেকে শুনিনি। আর এই ঘটনাটা আমি হঠাৎই পেয়েছি এবং আপনাদের সাথে তা শেয়ার করার জন্য বসে পড়লাম। আপনারা নিশ্চয়ই জানেন, সেই মনে আছে আপনাদের মাসিমার কথা। আমার বাড়ির একদম কাছাকাছি মাসিমা থাকেন। তো এই ঠান্ডায় তো ভদ্রমহিলা খুবই আর কি সাংঘাতিক তার অবস্থা, বয়স হয়ে গেছে প্রচণ্ড। তো মাসিমা একটা ঘটনা, ওই আমার মাসিমার ওই যে দাদাকে পাঠান যে ডেকে নিয়ে এসো, তা আমি গিয়েছিলাম। তো মাসিমার কোনো একজন রিলেটিভ একটি ঘটনা মাসিমাকে দিতে চান, কিন্তু মাসিমা তো ফোন ধরে ওইভাবে কথা বলতে পারবেন না। তো ওই দাদাভাই শুনে নিয়েছিলেন, তো মাসিমার সামনে বসে উনি এই ঘটনাটি শেয়ার করলেন। ঘটনাটি এরকম, মানে এরকম অদ্ভুত ঘটনা। ঘটনাটিতে সেরকম ভয়, যে প্রচণ্ড ভয়, সেটা বলতে পারবো না। কিন্তু আমাদের এই মানে জগতে যে কত রকম ঘটনা ঘটে, সেটা এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করে দিই। ঘটনাটি হচ্ছে সিক্সটিজ, সিক্সটিজের শেষের দিক, মানে সেভেন্টিজের জাস্ট আগে আগে, সেই সময়কার কিন্তু ঘটনা, বহু বছর পুরনো একটি ঘটনা। ঘটনাটির যেখানে ঘটে সেটা হচ্ছে দুর্গাপুর শহর। দুর্গাপুর শহরে এই ঘটনাটি ঘটে। এবার দুর্গাপুরের কোথায় কি বৃত্তান্ত জানতে চাইবেন না, মাসিমা বা দাদা কেউ বলতে আমায় পারেননি, বহুকাল আগেরও ঘটনা। তো দুর্গাপুরের কোনো একটা জায়গার এই ঘটনাটা। তো ওইখানে এক ভদ্রলোক ছিলেন, এলাকায় বেশ তার নাম ডাক ছিল। তিনি কি করতেন, সমস্ত ছেলে মেয়েদের পড়াতেন। হ্যাঁ, মাস্টারমশাই ছিলেন। এবার প্রাইভেট টিউশন পড়াতেন আর কি, পড়াতেন। এবার কোনো যে স্কুলে চাকরি করতেন বা কলেজে চাকরি করতেন এরকম কিছু ব্যাপার না, উনি প্রাইভেট টিউশন করতেন। তো এই মাস্টারমশাই কিন্তু এলাকায় খুব পপুলার ছিল। ওনার কাছে পড়ে অনেক স্টুডেন্টরা বেশ নামি দামি জায়গায় গেছেন, মানে খুবই ভালো পড়াতেন। আর বড় বড় ছেলে মেয়েদের পড়াতেন। তো ওনার বাড়িতে ওনার দুই ছেলে মেয়ে, তারাও বেশ বড়, কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে, এরকম এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী। সুখের সংসার, সুন্দর ইয়ে মানে ভাবে সব কিছু চলছে। তো এরকম করতে করতে হঠাৎ করে মাস্টারমশাই একদিন দুর্গাপুর থেকে কোনো একটা জায়গায় একটি কাজে গিয়েছিলেন। হ্যাঁ, কোনো একটা জায়গাতে। তো সেখান থেকে হঠাৎ করেই খবর আসে। সেই সময় অত ফোনের, বললাম তো সিক্সটিজের ঘটনা, মানে বুঝতে পারছেন, অত ফোন যে সবার কাছে অ্যাভেলেবেল সে ব্যাপারটা ছিল না। হঠাৎ করেই খবর আসে যে মাস্টারমশাই কাটা পড়েছেন, রেল লাইনে কাটা পড়েছেন। তো এই খবর শোনা মাত্র এবার তখন যাতায়াত ব্যবস্থাটা তত উন্নত মানেরও ছিল না। এর মানে স্যারের বাড়ির লোকজন, আরও এলাকার লোকজন, যেহেতু পাড়ার খুব একজন নাম করা, যেমন তার ব্যবহার ছিল তেমনি শিক্ষিত ভদ্র মার্জিত একজন মানুষ, তো সবাই সমব্যথী হয়ে এগিয়ে আসে এবং তার পরিবারকে নিয়ে তারা কিন্তু কোনোভাবে সেখানে গিয়ে কিন্তু পৌঁছান।
এবার পৌঁছাবার পর ওনারা সরাসরি কিন্তু হসপিটালে পৌঁছে যান। ওনাদের কিন্তু আর ওই যেখানে কাটা পড়েছে সেখানে উনি তখন ছিলেন না। ওনাকে তো অনেকক্ষণের ব্যাপার, বললাম না এদের যেতে খুব টাইম লেগেছে অনেকক্ষণ। তো ওনারা হসপিটালাইজড করা হয়েছে, ওনাকে ওখানেই পৌঁছান। তো ওখানে পৌঁছাবার পর ওনাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং বলা হয় যে ওনার একটা পা কিন্তু একদম, আমরা যে হাঁটুর ওপর দিকে যে জায়গাটা সেটাকে থাই বলি, তো ওই থাইয়ের কাছ থেকে কিন্তু কেটে গেছে একটা পা। তো এনারা বলেন যে এখন কীরকম কী আছেন তখন ডাক্তারবাবু বলেন যে সরি, আমরা কিছুক্ষণ রেখে বডি দিয়ে দেব, উনি তো এক্সপায়ার করে গেছেন, এটা কিন্তু ডাক্তারবাবু বলে দেন। তো কান্নার রোল পড়ে যায়, স্বাভাবিক ব্যাপার। স্ত্রীও মানতে পারছে না, ছেলে মেয়েও তো ডুকরে কাঁদছে যে। কিন্তু ডাক্তারবাবু বললেন দেখুন আমি তো সদ্য মানে ডিক্লিয়ার করেছি যে উনি মারা গেছেন, আপনারা কিছুক্ষণ বাদে যাবেন, আর 4 ঘন্টা দেখে আমরা দিয়ে দেবো, বডি দিয়ে দেবো। তো ভালো কথা। এবারে যাই হোক, ওনারা তো অপেক্ষা করছেন। তো করতে করতে কিছুক্ষণ বাদে, ধরুন ওনারা পৌঁছাবার আগেই তো উনি মারা গেছেন। এবার ওনারা অপেক্ষা করছেন প্রায় আধ ঘন্টা মতো, ওনারা ওখানে অপেক্ষা করছেন। করতে করতে হঠাৎ করে হন্তদন্ত হয়ে নার্স ঢুকছে, ডাক্তারবাবু ঢুকে গেলেন, এই রকম কিন্তু আবার একটা চলাচল ওখানে শুরু হয়েছে। তো এরা ভাবছে যে বাবা কি হচ্ছে ভেতরে, কিছুই বুঝতে পারছে না। তখন হঠাৎ করে ডাক্তারবাবু বেরিয়ে এসে বললেন যে দেখুন অদ্ভুত একটা ব্যাপার, আমি তো এত বছরের ডাক্তারি জীবনে আমি এটা দেখিনি। উনি কিন্তু হঠাৎ করেই চোখ মেলেছেন এবং উনি কিন্তু জল চাইছেন। তখন এরা বলছে যে এরা তো খুব খুশি হলো যে ঠিক আছে, একটা পা কাটা গেছে ঠিক আছে, কিন্তু উনি যে আবার উঠে জল চাইছেন। এবার ডাক্তারবাবু এই পরিবারটার দিকে তাকিয়ে বলেন যে আপনারা তো বাঙালি মনে হচ্ছে। তখন এরা বলছে যে হ্যাঁ আমরা বাঙালি। বলছে যে কিন্তু কেন আমি বুঝতে পারছি না, উনি না পুরো মানে সেই আধা হিন্দি আধা বাংলা এরকমভাবে, হ্যাঁ, জল বলছে না, পানি পানি করছে, এরকমভাবে উনি জল চাইছেন। তখন এরা ভাবছে যে বাবা এ আবার কি হলো, জলকে জল বলছে না, পানি বলছে। আর ডাক্তারবাবু বলছে যে উনি তো পুরো মানে উনি চলে গেছিলেন, উনি মারা গিয়েছিলেন, তারপরে উনি কি করে বেঁচে ফিরতে পারেন, এটা আমারও ভেবে অবাক লাগছে। যদিও এখনকার হলে ডাক্তারবাবুরা এত কথা বলেন না, তাই না? আমরা দেখি যে ডাক্তারবাবুরা সবসময় লম্বা লম্বা পা ফেলে ফেলে ছুটোছুটি করে চলে যাচ্ছেন, আর বেশি তারা কিন্তু কথা বলেন না, একটা গুরুগম্ভীর ভাব তাদের মধ্যে। এবারে যাই হোক, উনি ধীরে ধীরে সুস্থ হতে অনেক দিন পর্যন্ত সময় লাগলো। তারপরে ধীরে ধীরে সুস্থ হওয়ার পর উনি বাড়ি ফিরলেন। এবার বাড়ি ফেরার আগে পর্যন্ত এলাকাবাসীরা, ছেলেটা মেয়েটা শত কলেজে স্কুলে পড়াশোনা করলো, এলাকাবাসীর কাছে তো তারা ছোটই, তো তারা দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছিল। তখনকার মানে সময়ের কথা বলছি, যে সময়ের কথা বলছি, হয়তো মানুষের মধ্যে মানবিকতাটা আরেকটু বেশি ছিল। তো বলতো যে তোমরা যাবে, মাঝে খুব কম যাবে, আমরা বেশি যাব। তো এরকম করতো। কিন্তু সবার মনেই একটা অদ্ভুত ব্যাপার তারা লক্ষ্য করতে লাগলেন যে সেই দেহাতি টাইপের যে ভাষা, নাকি কীরকম ভাষা, হিন্দি বাংলা মিশিয়ে কিন্তু এই ভদ্রলোক মাস্টারমশাই কথা বলছেন। এবং উনি ওনার 2 ছেলে মেয়েকে, ওনার স্ত্রীকে, পাড়া প্রতিবেশী সবাইকে, কাউকে কিন্তু চিনতে পারেন না, কাউকে চিনতে পারছেন না। আচ্ছা ভালো কথা। তো এটা নিয়ে খুব ওনারা দুশ্চিন্তায় ভুগলেন, এরকম ব্যাপার। আর ওনার তখনকার দিনে অত বছর আগের ঘটনা হলেও ওনারা কিন্তু একজন মানসিক রোগের চিকিৎসক যারা আর কি, যে এত বড় একটা আঘাত পেয়েছে, তো এটা তো একটা প্রচণ্ড একটা শকিং ব্যাপারটা না, যখন নাকি পাটা কাটা পড়ে এবং কাটা পড়ার পর কিছুক্ষণ যতক্ষণ ওনার সেন্স ছিল, ওই পাটা নাকি পাশে পড়েছিল, উনি হাত দিয়ে দিয়ে ওই পাটাকে স্পর্শ করে খুব কান্নাকাটি করছিলেন, খুবই কাঁদছিলেন।
তো এই যে একটা প্রচণ্ড একটা মানসিক আঘাত, এর ফলে কি ওনার এরকম হলো বা কিছু? তো ওই যে ডাক্তারবাবু, উনি কিন্তু তখন ওনাকে দেখে, এই মাস্টারমশাইকে দেখে বললেন যে বিশ্বাস করুন, ওনার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, যে ওই ব্যাপারের কারণে এরকম উনি হয়ে গেছেন। উনি তো একদম পরিষ্কারভাবে এই ভাষায় কথা বলছেন। উনি যে কোনোদিনও বাংলা ভাষায় কথা বলতেন, পুরোপুরি বাংলা ভাষায় কথা বলতেন, এটা তো আমার মনেই হচ্ছে না। মনে হচ্ছে যে ওইখানকার উনি লোক। হ্যাঁ, তারপরে আপনাদেরও কাউকে বারবার করে আমি আমার পক্ষ থেকে চিন্তা, মানে ওনাকে মাথায় দেওয়ার চেষ্টা করেছি, ওনাকে বোঝাবার চেষ্টা করলাম যে আপনার এরকম ফ্যামিলি ছিল, আপনি একজন মাস্টারমশাই ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন। সে বলছে যে আমি কোনো পড়াশোনাই জানি না। হ্যাঁ, আমাকে কি বলছেন আপনি? কিন্তু উনি কিন্তু কোনো রকম অস্বাভাবিক আচরণ করছেন না। উনার একটাই কথা, আমি এই ফ্যামিলির কাউকে চিনি না এবং আমি কোনো মাস্টার ফাস্টার কিচ্ছু নই। হ্যাঁ, আমি এইসব কিচ্ছু নই। তো যাই হোক, ওনাকে তো আর কি করা যাবে, ওই অবস্থায় ওনাকে তো বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসা হলো, বাড়িতে এসেও তো উনি সেই তাণ্ডব চালাচ্ছেন, এবং যা বোঝা যাচ্ছে না, ওই মাস্টারমশাই ছিলেন ভীষণ শান্ত, একদম মিতভাষী এরকম ছিলেন, আর ইনি একজন দাপুটে লোক হয়ে উঠেছেন। তো এইটা না সবাইকে খুব ভাবিয়ে তোলে, খুবই ভাবিয়ে তোলে। এনারা কিচ্ছু বুঝতে পারছেন না যে এটা একটা অ্যাক্সিডেন্ট, একটা পা বাদ গেছে, ঠিক আছে, কিন্তু মানুষটা যখন বেঁচে ফিরল, তার ক্যারেক্টারটাই পুরো বদলে গেছে। হ্যাঁ, পরিষ্কার বাড়িতে স্ত্রীকে ঢুকে বলেছে যে ওই যে ছেলেটা আছে, ওই ছেলেকে দিয়ে আমার ঘরে খাবার পাঠানো হবে, সব কিছু হবে, কোনো মহিলা যেন আমার বাড়িতে, আমার ঘরে যেন না ঢোকে, এরকম কিন্তু উনি বলতে থাকেন। আচ্ছা, ভালো কথা। এইভাবে দিন যাচ্ছে, সবাই খুব দুঃখে, একে তো কি হবে না হবে, কিভাবে সংসার চলবে সেটা সবার চিন্তা ভাবনা, এবং উনি পুরোপুরি উদাসীন। উনি পুরোপুরি উদাসীন। উনি বলছেন যে আমি কোথাকার মানুষ, আমার সেই সব মনে পড়ছে না। গ্রামবাসীরা আসে ওনার সাথে কথা বলবার জন্য, স্ত্রী তো ভয়ে এগোতে পারে না। মানে গ্রামের যিনি আর কি প্রধান প্রধান, তারা সবাই এসে ওনার সাথে মেশার, কথা বলার চেষ্টা করে। তখন উনি বলেন যে আমি কোথাকার লোক আমার মনে পড়ছে না, কিন্তু এই পরিবারটায় যখন আমাকে এসে পড়তে হয়েছে, আর আমার একটা পাও কাটা গেছে, ঠিক আছে আমি এখানে থাকলাম, কিন্তু তার জন্য সংসার কিভাবে চলবে, হ্যাঁ, টাকা কিভাবে আর্ন করা যাবে, সেসব ব্যাপারে কিন্তু আমার কোনো হেডেক নেই। সরি, আমি কোনো হেডেক নিতে পারবো না, কারণ আমি এদের কাউকে চিনি না। কি অদ্ভুত! ভাবুন, একটা বাড়ির একটা মানে স্বামী বলুন বা বাবা বলুন, সে তো একটা বটগাছের মতো হয়। তার পা কাটা পড়লো, সে হসপিটালে এতদিন লড়াই করে ফিরলো, ফেরার পর পুরোপুরি তখন উনি সুস্থ হয়ে গেছেন, পা ফা শুকিয়ে টুকিয়ে গেছে সবটুকু, ক্র্যাচ নিয়ে নিয়ে হেঁটে টেটে বেড়ান, কিন্তু উনি কোনো দায়িত্ব নেবেন না। এবার তখন গ্রামবাসীরা বললো যে স্টুডেন্টদেরকে আমরা খবর দিচ্ছি, আপনি বাড়ি ঘরে বসে পড়ান, কোনো তো অসুবিধা নেই যে এদিক সেদিক বেরিয়ে বেড়াতে হবে। ওনার যা নাম পড়াবার ক্ষেত্রে, সবাই মুখিয়ে আছে যে কবে থেকে স্যার আবার পড়ানো শুরু করবে, কিন্তু উনি বলছেন পড়াবো কি, আমি পড়াশোনাই জানি না, আমি পড়াশোনাই করিনি, কি পড়াবো? হ্যাঁ, তো এবার তো মানে পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়লো, দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সাংঘাতিক অবস্থা চলছে। এর ধরুন, এই যে ঘটনাটা বললাম, এতক্ষণ যেটা বললাম, সেটা প্রায় বছর খানেক ধরে এরকম কিন্তু পরিস্থিতি চললো। এরপর কিন্তু একটা অদ্ভুত ঘটনা সৃষ্টি হলো। ঘটনাটা হচ্ছে, এই ভদ্রলোক, মানে এই লোকটি আর কি, প্রচণ্ড ভয় পেতে লাগলো রাত্রিবেলা, প্রচণ্ড ভয় পেতে লাগলো। এবার চিৎকার করে পাগলের মতো, এবার বাড়িতে একটা মা, একটা মেয়ে, আর ছেলেটা কলেজে পড়লো, ছেলেটা তো ছোট ছেলে না,
সেও সাহস করে ঢুকতে পারে না, কি হয়েছে কি হয়েছে করে মাঝে মধ্যে যায়, কিন্তু কিরকম যেন একটা ওর গা ছমছম ছমছম করে ফেরত চলে আসে। আর সেই লোকটা মানে এরাও কিন্তু এখন যেন এরকম হয়ে গেছে ব্যাপারটা যে ওটা একটা লোক, ও অন্য একটা লোক থাকে আর কি। তো সে ওখানে গিয়ে যে বাবার কাছে যে সহজভাবে চলে যাওয়া, বাবার সাথে মেশা, সেই ব্যাপারগুলো যখন ওই ভাষাগুলো ওরা শোনে, ওদের মনগুলোও যেন কিরম বিষিয়ে গেছে আর কি, মনে হয় যে ও কেউ আমাদের নয়। তো ওই রকম ও চিৎকার করতে থাকে, এরকম করতে থাকে। তো যাই হোক, এবার আস্তে আস্তে গ্রামবাসীরাও ব্যাপারটা বুঝতে পারে আর কি, গ্রামের লোকজন। এটা দুর্গাপুরের কোনো একটা গ্রামগঞ্জের মানে ঘটনা আর কি। তো ওকে ওর কাছে আসে যে তুমি রাত্রিবেলা হলে এরকম চিৎকার করছো কেন, কি করছো কেন। এবার ওর ভাষা না বুঝতে খুব সময় লাগে মানুষের, কারণ সে হিন্দিও কিরম ভাঙা ভাঙা বলে, বাংলা তো ভালো বলতেই পারে না, এরকম আর কি। তখন ও বলে যে, ও বলছে রাত্রিবেলা যখন আমি শুচ্ছি, আমার যখন ঘুম ভাঙছে, আমি দেখছি যে পাশে একটা পা, কাটা পা পড়ে আছে, একটা পা, জুতো পরা একটা পুরুষ মানুষের পা পড়ে আছে, তার পাশে একটা মহিলার পা পড়ে আছে, সেই পাটাও কিন্তু কাটা পা। হ্যাঁ, একটা মহিলার কাটা পা পড়ে আছে, একটা পুরুষ মানুষের কাটা পা পড়ে আছে। এবার তো সবাই মানে কি বলবো, আকাশ থেকে পড়ে, সে কি কথা। তখন গ্রামের সবাই বলে যে তোমার এগুলো মনের ভয়, তোমার আসলে পাটা কেটে বাদ গেছে, তো এটা তোমার মনের ওই রকম ভয় একটা কাজ করে, ওই জন্যই তুমি দেখো। তখন ওদের প্রাণপণ বোঝাতে চেষ্টা করে যে আমার পা কেটে বাদ গেছে, তাহলে আমি আমার পাটা দেখব, কিন্তু আমি মহিলার পাটা কি করে দেখছি। একটা কাটা পা বিছানার ওপর থাকে, একটা পুরুষ মানুষের কাটা পা, একটা মহিলার কাটা পা। এবারে তো এরকম ও দেখতে থাকে এরকম। তো ঠিক আছে, প্রায় রাত্রে ওরকম চিৎকার করে করে ওঠে। ইদানিং কালে দুপুরবেলাতেও ওরকম মাঝে মধ্যে হয়তো ভর দুপুরবেলা ওরকম প্রচণ্ড চিৎকার করে উঠলো, তখন হয়তো ছুটে ছেলেটা গেল, কিন্তু মেয়ে আর মায়ের তো যাওয়া বারণ। গেলে পর কখনো যদি ঢোকার চেষ্টাও করেছে মেয়েটা, এটা ওটা ছুঁড়ে মারে। হ্যাঁ, যে কোনো মহিলাকে বলেছেন এখানে ঢুকবে না আমার ঘরে, এরকম মানে পুরো। তো যাই হোক, তো এবারে এরকম যখন হচ্ছে যে দুপুরেও এরকম চিৎকার করছে, সকালেও করছে, দুপুরে করছে, রাত্রে করছে, কোনো টাইম নেই, কোনো সময় নেই। তখন এবার গ্রামবাসীরা সবাই ভাবছে কি পাগল হয়ে যাচ্ছে, কিন্তু পাগল হচ্ছে না। পাগল যে হয়নি তার প্রমাণ হচ্ছে টাইমে খাচ্ছে, টাইমে ঘুমাচ্ছে, খাবার খিদে পেলে খাবার চাইছে। হ্যাঁ, কিচ্ছু এমনি ঠিকঠাক আছে, কিন্তু ওরকম। কিন্তু ও কারোর সাথে কিন্তু কথা বলে না, ওই গ্রামের টোকেরা কেউ যদি জোর করে এসে ওর সাথে কথা বলতে আসে তবেই বলে, না হলে নিজের মতো নিজে থাকে। এরম করতে করতে একদিন ওই রাত্রিবেলা ওই মেয়েটার বাথরুমে যাবে আর কি, ঘুম থেকে উঠেছে, উঠে বাথরুমে যাবে। এবার টানা বারান্দা ওই লোকটার, মানে পরপর পরপর ঘরগুলো, বারান্দার ধার বরাবর, এক ধার বরাবর ঘরগুলো, আর বারান্দা থেকে নিচে নামলে পর উঠোন। তো এবার সেখানে কলঘর, হ্যান ত্যান, এই সমস্ত টয়লেট, ল্যাট্রিন সবের ব্যবস্থা আছে। তো ওই এবার কি হয়েছে, ওই মেয়েটা যখন ঘুম থেকে উঠে, ওই ভয়ের কি ব্যাপার আছে, একা বড় একটা মেয়ে, সে ওই বারান্দায় বেরিয়েছে, মেয়েটা দেখছে দুটো কাটা পা, একটা মহিলার কাটা পা, একটা পুরুষের কাটা পা, ওই বারান্দা দিয়ে টক 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 করে, যেভাবে আমরা মানুষরা দুটো পা দিয়ে এরমভাবে এরমভাবে হাঁটি, ঠিক দুজনে কিন্তু ওরকম একই ছন্দে যেন দুটো পা হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা একটা মহিলা একটা পুরুষের। ওই রকম বারান্দা দিয়ে হেঁটে গিয়ে ও কিন্তু পরিষ্কার দেখতে পায় লোকটার ঘরে ঢুকলো। ঠিক আছে, এটা দেখে তো যাবে আর কি, ও আবার ঘরে এসে ব্যাক করে, ও তো প্রচন্ড ভয়, তো মাকে ডাকছে যে মা এরকম এরকম আমি দেখলাম। বলে তুইও এরকম শুনে শুনে তোর মনের ভুল হয়েছে। ওকে পুরো একদম ধমক ধামক দিয়ে ওর ভাই আর মা মিলে চুপ করিয়ে দেয়। ঠিক আছে, এইভাবে তো দিন যাচ্ছে, আর ওই লোক তো মাঝে মধ্যেই এরকম চিৎকার করে ওঠে, এই ভয় পেয়ে যায় সেই। করতে করতে একদিন ওই রাত্রিবেলা ওই ওর মা খাবার জন্য ডাকছে, মানে ছেলে মেয়েকে ডাকছে যে খাবি আয়।
তো মেয়েটা পৌঁছে গেছে, এবার ছেলেটা ওই ঘর থেকে বেরিয়ে বারান্দা হয়ে, ওই তো বললাম উঠোনটা, উঠোনেরই একধারে কলঘর, বাথরুম, এই সমস্ত, আর আরেক ধারে হচ্ছে রান্নাঘর। তো ওই মা খাবার দিয়েছে, তো মেয়েটা চলে গেছে, সেদিন একটু রাত হয়ে গেছে। এবার ছেলেটা যখন নামতে যাবে, ঠিক ওই বোনটার মতো কিন্তু ছেলেটাও ওরকম দেখতে পেয়েছে। এবার তো ছেলে তো ছুটে রান্নাঘরে, তবুও দৌড়িয়ে গিয়ে মাকে তো বলেছে যে মা, বোন সেদিনকে যেটা বলেছে সেটা মিথ্যে কিছু বলেনি, ও সত্যিই বলেছে, সত্যি আমি দেখলাম মা, একটা মেয়ের পা, একটা ছেলের পা এরকমভাবে টকটক করে বারান্দা দিয়ে গিয়ে ওই ওর ঘরে ঢুকলো। এবারে কিন্তু গ্রামবাসীরা নড়ে চড়ে বসলো, বা ওর মাও কিন্তু প্রচণ্ড ভয় পেল যে কি হলো ব্যাপারটা, এরকম তো হওয়ার কথা নয়, এটা কি হচ্ছে, কি ব্যাপার। তো তখন গ্রামবাসীরা এবার কিন্তু বললো যে ওর মার সাথে, মানে ওই বাচ্চা দুটোর মা, মানে ওই মাস্টারমশাইয়ের স্ত্রীর সাথে পরামর্শ করতে লাগলো যে দেখুন, আর এটাকে কোনো মানসিক বিকার টিকার এইসব বলে আর এড়াবার জায়গা নেই, কিছু তো একটা হয়েছে, নাহলে মাস্টারমশাইয়ের মতো চেহারা পুরো, আর তার ভেতরে খোলসটা মাস্টারমশাইয়ের, ভেতরে অন্য লোক, এরকম কীরকম ব্যাপারটা হলো। হ্যাঁ, তখন এবারে এরকম যখন ব্যাপার ট্যাপার চলছে, তখন ওই গ্রামের একজন মহিলা, উনি তখন বলেন যে ওনাদের কোন কোন গ্রামে আর কি, অনেক অকাট গ্রামে একজন নাকি ওই একটা বউ আছে, একটি বউ, যে নাকি খুব হাত টাত গুনে টুনে অনেক কিছু বলে দিতে পারে। তো তখন বলে যে তোমরা যদি বলো তাহলে ওই বউটিকে আমি নিয়ে আসতে পারি, ও অনেক বড় বড় ঘটনা কিন্তু ও বলে দিতে পারে যে কি হয়েছিল না হয়েছিল। তো সবাই তো তখন বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসো, নিয়ে এসে দেখা যাক কি ব্যাপার ট্যাপার। সত্যি তো বাড়ির মধ্যে এরকম কাটা পা, একটা মহিলার কাটা পা, একটা পুরুষের কাটা পা এরকম হেঁটে বেড়াচ্ছে, এগুলো তো ঠিক না। বাচ্চা দুটো রয়েছে, কখন কি হয়ে যায়, একে তো পরিবারটা ধুঁকছে, মানে পাড়ার লোক টুকটাক টুকটাক সাহায্য, এর বাড়ি এটা, ওর বাড়ি সেটা করে দিয়ে কোনো রকম পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে, বাচ্চা মেয়েটার ছেলেটার, এরকম ব্যাপার। তো যাই হোক, তখন ওই বউটাকে নিয়ে আসা হয়। বউটা তখন বলে যে, তখন সবাই বলছে যে তাহলে ওনার ঘরে চলো। তখন বলছে যে কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে উনি তো কোনো মহিলাকে ইয়ে করতে হয় না, মানে ঢুকতে দেবেন না। তখন বললো যে না, আমি ওনার সামনে যাব না, তোমরা একটা কাজ করো। ওই ছেলেটাকে বলল যে বাবা, তুমি তো ওর ঘরে ঢোকো, তুমি ওর ঘরে ঢুকে না ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ধুলো নিয়ে এসে আমায় দাও, একটা কাগজে করে ধুলোটা তুলে নিয়ে এসে আমায় দাও। তখন ছেলেটা তো চলে গেল, গিয়ে ঝাড় দিচ্ছে, সে তো তর্জন গর্জন করছে যে তুমি এ সময় ঝাড় দিচ্ছ কেন, এই সেই, যাই হোক কোনো রকম বুঝিয়ে বাজিয়ে ধুলো ঝাড় দিয়ে সেই ধুলো তো নিয়ে ও চলে গেছে। চলে এসে ওই বউটাকে তো দিয়েছে। এবার বউটা অন্য ঘরে, মানে একটা ঘরে বসে ওই ধুলোটা দিয়ে কি সব আঁক টাক কেটে টেটে এবারে বউটা বলতে আরম্ভ করে। তো ওখানে কিন্তু গ্রামের কয়েকজন বিশিষ্ট লোকেরা বসে, ওই মাস্টারমশাইয়ের ওয়াইফ বসে, তার মেয়ে বসে, ছেলে বসে, সব বসে তখন বলতে আরম্ভ করে। বলছে দেখুন কীরকম অদ্ভুত ঘটনা। বলছে যখন ওই মাস্টারমশাইয়ের পাটা কাটা পড়ে রেল লাইনে, তখন যতক্ষণ ওনার সেন্স ছিল ততক্ষণ উনি কিন্তু ওই পাটাকে না, যেহেতু পাটা ছিটকে কোনোভাবে কিন্তু ওনার পাশে বা কোথাও, মানে মোট কথা হাত বাড়িয়ে উনি ছুঁতে পারছিলেন পাটাকে, উনি খুব ওই পাটাকে জড়িয়ে কান্নাকাটি করেন বা এই সমস্ত করেন। তারপরে উনি যে আনকনসাস হয়ে যান এবং ডাক্তারবাবু বলেন যে না না উনি তো মারা গেছেন, তখন নাকি উনি কিন্তু মারাই গেছিলেন, এবং উনি মারাই গেছেন, উনি মারা গেছেন। মারা যাওয়ার পর ওনার দেহটা আবার করে কিন্তু ডাক্তারবাবু বললেন না যে এত বছরের ডাক্তারি শাস্ত্রে আমি এরকম কোনোদিনও দেখিনি যে এই মানুষটা আবার কি করে বেঁচে ফিরে আসলো। এই সময় কিন্তু আর ডাক্তারবাবুর আত্মাটা আসেনি, এসেছে অন্য কোনো আত্মা। সে কোনো রকম ক্ষতিকারক আত্মা নয়, কিন্তু সে দেখছে যে সে কিছু মনে করতে পারে না, সব থেকে বড় কথা
সে কোথাকার লোক, কি বৃত্তান্ত, হ্যাঁ, সে কিন্তু কিছু মনে করতে পারে না, সে কিন্তু কিছু বলতে পারে না, তাহলে কিন্তু সেই পরিবারে আসতো না। যে এটা আমার পরিবার নয়, এখানে আমি কেন যাব, আমি আমার বাড়ি চলে যাব, সে কিন্তু সে বলতে পারে না। সে এইটুকু বুঝতে পারে এটা তার পরিবার নয়, কিন্তু সে যে কোথাকার, তার বাড়ি কোথায়, কি ঘর কোথায়, সে কিন্তু তাহলে তো সে সেখানেই চলে যেত। সে কিন্তু সেসব কিচ্ছু মনে করে বলতে পারে না। ফলে মাস্টারমশাইয়ের দেহটাকে কেন্দ্র করে কিন্তু মানে ভর করে একটা অন্য কোনো আত্মা কিন্তু তার কিন্তু অনুপ্রবেশ ঘটেছে বলা যেতে পারে। হ্যাঁ, ফলে কি হচ্ছে, ওই যে স্যারের যে স্যার তো মারা গেছেন, সেই যে পাটা আসে, মানে ওই বাড়িটা জুড়ে ঘুরে বেড়ায়, তার সাথে কিন্তু ওই যে একটা মহিলা পা, উনি বলেছেন সেটা হয়তো ওই রেলে কাটা পড়া কোনো অতৃপ্ত আত্মার কোনো পা, সেও আসে ওর সাথে। সেটার কোনো উনি ইয়ে করেননি যে ওটা কেন আসে বা কি বৃত্তান্ত, ওটা অতৃপ্ত কোনো আত্মার পা ওরমভাবে এসে ওই মাস্টারমশাইয়ের পায়ের সাথে বাড়ির শুদ্ধ ঘুরে বেড়ান। তো ওই জন্য কিন্তু এই আত্মা এদেরকে একদম স্বীকার করে না যে এরা কে, আমি পড়াতাম, আমি তো পড়াশোনাই জানি না, এই সমস্ত সে বলে। কিন্তু সে কখনো বলে না যে আমার বাড়িতে অমুকে ছিল, আমার বাড়িতে তমুকে ছিল, তোমরা আমাকে ওখানে পৌঁছে দাও, সেসব কিন্তু কিচ্ছু বলে না। এই কথাটা কিন্তু ওই মহিলা বলেন। তখন গ্রামবাসীরা বলে তাহলে এখন উপায়। তো উনি তার প্রতিকার স্বরূপ কিছু কিন্তু ওই দরজায় ঝোলানো বা বাড়ির চারপাশে পোঁতার মতো এরকম কিছু কিছু জিনিস ওই মহিলা কিন্তু দিয়েছিলেন এবং বলেছিলেন এই যে দুটি পা হেঁটে বেড়াচ্ছে এটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর ওই যে স্ত্রী সন্তান তাদেরকে ছেড়ে এইভাবে যে হঠাৎ করে চলে গেছিলেন, ওই জন্য মাস্টারের ওই পাটা কিন্তু, ওই পাটাকে আশ্রয় করে ওই মাস্টার কিন্তু ওই বাড়িময় কিন্তু ঘুরে বেড়াতেন এবং দেখবার জন্য আসতেন। আর ওই কিন্তু ওনার ঘরে ঢুকে ওই মাস্টারই কিন্তু ভয় দেখাতেন ওকে। হ্যাঁ, যে বাড়ির মধ্যে হয় না যে আজকে মনে করুন আমার স্বামী রয়েছে বাড়িতে, হ্যাঁ, একটা অন্য সেই যদি এসে দেখে যে একটা অন্য কোনো পুরুষ মানুষ আমার বাড়িতে বসে রয়েছে, স্বাভাবিক তার তো রাগ হবে। মাস্টারমশাইয়েরও কিন্তু ওটা হতো এবং ওই কারণেই কিন্তু গিয়ে ওনাকে ওইভাবে ভয় দেখাতেন। কিছু তো উনি করতেন যেটা ওনার কিন্তু ভাষাগত সমস্যার জন্য উনি সেটাকে পুরোপুরি গুছিয়ে কিন্তু বলতে পারতেন না। হ্যাঁ, তো এই ছিল ব্যাপার। তারপর থেকে আর ওই মহিলা বলে যান যে ওর কোনো তো অপরাধ নেই, ওর কোনো দোষ নেই, ও কিন্তু খারাপ নয়, ও ওই আত্মাটা ওর মধ্যে কিভাবে এসছে, হয়তো ওকে ঈশ্বর পাঠিয়েছে, ঈশ্বরই পাঠিয়েছে, ঈশ্বর ছাড়া তো আর প্রাণদান তো কেউ করতে পারে বলে তো মনে হয় না। ওই মহিলা যেটা বলেছে, ঈশ্বরই যখন এই প্রাণদান করেছে তখন একে তোমাদের নিয়ে বইতে হবে, এ ভিন্ন কোনো গতি নেই। কারণ ও কোথাকার থেকে এসছে, কি বৃত্তান্ত, ও নিজেই কিন্তু কিছু জানে না। তারপর থেকে ওই জোড়া পায়ের আতঙ্ক কিন্তু বন্ধ হয়ে যায় এবং ওই যে পা কাটা যে লোকটি সে কিন্তু ওখানে থেকে যায় এবং তার অদ্ভুত ব্যাপার, বহুদিন পরে কিন্তু ও নিজে থেকে একদিন এগিয়ে এসে বলে যে গ্রামবাসীদেরকে যে তোমরা একটু আমায় কিছু চাঁদা টাদা তুলে দাও, তাহলে আমি কিন্তু অন্তত একটা চায়ের দোকান দিয়ে আমি চা করতে পারি এবং চা করে আমি কিন্তু মানে চায়ের দোকান চালাতে পারি এবং এই চাটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমাকে তোমরা শিখিয়ে দাও। তারপর থেকে ওই গ্রামে কিন্তু ওই পা কাটা ওই লোকটা কিন্তু চায়ের দোকান দিয়ে দীর্ঘদিন কিন্তু ওই সংসারটাকে কিন্তু টেনেছে। কিন্তু ও যে কোথা থেকে এসছে বা কি বৃত্তান্ত ও কিচ্ছু বলতে পারেনি এবং পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ও কিন্তু বাংলা ভাষাটাও শিখেছে। তখন কিন্তু যখন ও ভাঙা ভাঙা বাংলাটা শিখেছে বা বাংলা ভাষাটাকে বুঝতে পেরেছে, তখন কিন্তু ও খালি বলে আমি এই চিন্তায় অস্থির হয়ে যাই যে আমি কে, কোথা থেকে এলাম, হ্যাঁ, আমার কোথায় অ্যাক্সিডেন্ট হলো, আমার তো এগুলো কিছু মনে পড়ে না। হ্যাঁ, তো
তো আজকের এই ছিল ঘটনা। এই অদ্ভুত ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা সেটা বলা হচ্ছে যে আপনাদের কাছে যেরকম যদি এরকম অদ্ভুত কোনো ঘটনা বা অলৌকিক কোনো ঘটনা যদি থেকে থাকে, যদি মনে করেন যে এই প্ল্যাটফর্মে বলা হোক, তাহলে প্লিজ আমাকে একটু নক করবেন। আরেকটা কথা যেটা বলার যে আপনারা যারা আমার সাথে জুড়ে রয়েছেন তারা প্লিজ একটু যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, শীতের রাতে সবাই মিলে বসে সোফিয়ার সাতকাহন শুনুন। হ্যাঁ, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।